বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা বেসিন পরিষ্কার করবে। আর দেখো, আমার এই বেসিন দেখতে পাচ্ছ তোমরা। এই বেসিনটায় নানা রকমের দাগ, তারপর লালচে হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, কালো হয়ে গেছে। বেসিনটা দেখতে লাগছে অনেক পুরনো, কিন্তু জানো তো বেশি দিন কিন্তু পুরনো নয় এই বেসিনটা। তাই দেখো, বেসিনটার এই অবস্থা হয়ে গেছে। তাই আজকে আমি তোমাদের দেখাবো বেসিন কীভাবে তোমরা পরিষ্কার করবে। আর বেসিন তো তোমাদের বাড়ির সকলেরই রয়েছে, হয়তো তোমরাও চিন্তায় পড়ে যাও যখন বেসিনের এরকম অবস্থা হয় যে বেসিন তোমরা কীভাবে পরিষ্কার করবে। তাহলে আজকের ভিডিওটাতে দেখো আমি বেসিন পরিষ্কার করার জন্য যে তিনটে জিনিস নেব, সেই তিনটে জিনিস কী কী তোমরা দেখো। এই দেখো, বেসিন পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার। এই হোয়াইট ভিনিগারটা আমি বড় চামচে 1 চামচের মতো এই বাটিটার মধ্যে নিয়ে নেব। আর সাথে নিয়েছি দেখো, বাসন মাজার জন্য যে লিকুইড ভিম আমরা ব্যবহার করি, সেই লিকুইড ভিম। এই লিকুইড ভিমটাও আমি বড় চামচের 1 চামচ মতো নিয়ে নিলাম বাটির মধ্যে। এই দুটো মিশ্রণকে আমি বেশ ভালো করে এখন স্কচ ব্রাইটের মধ্যে মাখিয়ে নেব। এই দেখো, এখানে আমি একটা ধারালো স্কচ ব্রাইট নিয়েছি। এই স্কচ ব্রাইটের মধ্যে দুটো জিনিসকে ভালো করে মাখিয়ে নেব। স্কচ ব্রাইটের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার ফলে আমি বেসিনের মধ্যে বেশ ভালো করে, যেখানে যেখানে বেশি ময়লা আছে, লালচে হয়ে গেছে, সেই জায়গাগুলো ভালো করে আমাকে ঘষতে হবে। দেখো এই জায়গাটা কি লালচে হয়ে গেছে, এই জায়গাগুলো বেশ ভালো করে আমাকে পুরো বেসিনটার মধ্যেই আমি পুরো মাখিয়ে নেব। প্রথমে আমি সবটা জায়গায় মাখিয়ে নিলাম এই দুটো জিনিসের মিশ্রণ। তারপরে আমি সামান্য জল নেব, জল দিয়ে তারপরে আমি আবার বেসিনটাকে পরিষ্কার করব। বেশ ভালো করে কিন্তু সম্পূর্ণ বেসিনটাকে মাখিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ জল নিলাম, এই জলটা দিয়ে পুরো বেসিনটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। জল, হোয়াইট ভিনিগার আর লিকুইড ভিম, এই তিনটে জিনিস দিয়ে আমি স্কচ ব্রাইটে লাগিয়ে নেওয়ার ফলে আমি সম্পূর্ণ বেসিনটা দেখুন কি সুন্দর করে ঘষে নিচ্ছি। আর বেসিনটা এখনই দেখতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর যখন মাখিয়ে রেখে দেবো, তারপরে আবার একটু ঘষে নেব, তখন তো দেখতে আরও সুন্দর লাগবে। আর মনে হবে নতুন বেসিন হয়ে গেছে। পুরনো বেসিন কেউ বলবে না, তখন মনে সবাই নতুন বেসিনই লাগছে দেখতে। বেশ ভালো করে আমি বেসিনটা মাখিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ বেসিনটাই মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো আমাকে রেখে দিতে হবে। এরকম মাখিয়ে নিয়ে মিশ্রণটা যাতে বেসিনের গায়ে ভালো করে লেগে থাকে, তাহলে কি বলতো, উপরের যে ময়লাটা সেটা ভালো করে উঠে যাবে। দেখো, আমার সম্পূর্ণ বেসিনটাতে আমি মাখিয়ে নিয়েছি। আর বেসিনটাই এখন আমি 5 মিনিট মতো রেখে দেবো। তারপরে বেসিনটা আমি বেশ ভালো করে ধুয়ে নেব। বেসিনটাই 5 মিনিট পর রাখার পর আমি আবার বেশ কিছুক্ষণ বেসিনটায় ঢুলে নেব এই স্কচ ব্রাইটটা দিয়ে। আর দেখো, কোনো কিন্তু ময়লা দেখতে পাওয়া যাচ্ছে না বেসিনটাই, এখনই পরিষ্কার হয়ে গেছে। এরপরে তো আমি জল নিয়ে ধুয়ে দেবো বেসিনটাকে। এখন দেখবে ঝাঁ চকচকে লাগবে একদম বেসিনটা। এই দেখো, আমি জল দিয়ে সম্পূর্ণ বেসিনটা এখন ধুয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার পরই তোমাদের কাছে সেই ভিডিওটি তাড়াতাড়ি করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারো। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিওটি। দেখো বেসিনটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখছো? তোমরাও কিন্তু এই উপায়টি অবলম্বন করবে, দেখবে তোমাদের বেসিনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আজকে তাহলে আসি বন্ধুরা, টাটা।